খবর শুনছেন দুর্গাপুর সংবাদ চ্যানেল থেকে। জানাবো আজকের বাছাই করা 10টি তাজা খবর। শুরুতেই হেডলাইন্স। ফাঁকা থাকছে জনসভা। ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক, অসমের মুখ্যমন্ত্রী হিমন্তকে এনেও মাঠ ভরাতে ব্যর্থ বিজেপি। বিজেপিকে রুখে দিন, ওদের জন্যই দেশ রসাতলে গিয়েছে। ভোট ভাগাভাগি না করে তৃণমূলকে জেতানোর ডাক কবির সুমনের। ছোড়া হলো ইট, ধেয়ে এলো বোতল। প্রচারে বেরিয়ে কোনো মতে প্রাণে বাঁচলেন মিঠুন অগ্নি। সিবিআই, ইডি, ইনকাম ট্যাক্সকে বিজেপির পোষা কুকুর বলে তমলুক থেকে মন্তব্য করলেন তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য। ভোট শেষ হতেই অশান্তি। তৃণমূল কর্মীর বাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ। বাম প্রার্থী সৃজনের ভোটের প্রচারে বাধা। গাড়ি লক্ষ্য করে ইট বৃষ্টি। কতদিনে তদন্ত শেষ করবেন কয়লা পাচার মামলায়? আসানসোল আদালতে প্রশ্নের মুখে সিবিআই। 10 বছর ধরে সবাইকে দাবিয়ে রাখার ফল গুনছেন মোদি শাহ, তাতেই ভোট পড়ছে কম। জমির ফসল নষ্ট করে মোদির মিটিং। চাষিদের পাশে দাঁড়ালেন মমতা। স্কুটার আরোহীকে 500 মিটার ছেঁচড়ে টেনে নিয়ে গেল সরকারি বাস। ভয়াবহ দুর্ঘটনা দুর্গাপুরে। তমলুকে বিজেপি নেতার বাড়িতে হামলা। বন্দুকের বাটের বেধড়ক মারে গুরুতর জখম 3 জন। বাংলায় কটা আসন জিততে পারে বিজেপি? কমতে পারে বিজেপির আসন সংখ্যা। সারা সপ্তাহ জুড়ে বৃষ্টি। জেলায় জেলায় বইতে পারে ঝড়। সমুদ্রে যাওয়ায় নিষেধাজ্ঞা মৎস্যজীবীদের। আপনাদের কাছে একটি বিশেষ অনুরোধ, ইউটিউবের মধ্যে অনেকে আমাদের ভিডিও কপি এবং আমাদের মতন ছবি লাগিয়ে আপলোড করছে। আপনারা সেসব চ্যানেল থেকে দূরে থাকবেন। ধন্যবাদ। প্রতিদিন নিয়মিত খবর শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আসছি বিস্তারিত খবরে। 21 বিধানসভা ভোটে বিজেপির স্লোগান ছিল 200 পার। সেটা থেমেছিল 77-এ। 24 লোকসভা ভোটে 400 পারের স্লোগান। বাংলায় 30-এর বেশি আসনে জেতার টার্গেট পদ্ম শিবিরের। এবারও ফের বড় ধাক্কা খেতে চলেছে বিজেপির বঙ্গ ব্রিগেড। বাম, কংগ্রেস বা তৃণমূল নয়, এই বিস্ফোরক দাবি করেছেন বিজেপিরই এক নেতা। ওই প্রবীণ নেতার মতে বাংলায় আরও একবার বড় ধাক্কা খেতে চলেছে বিজেপি। 21 বিধানসভা ভোটের থেকে তা কোনো অংশে কম নয়। তাহলে কতগুলো আসন পাবে পদ্ম প্রতীকে লড়াই করা প্রার্থীরা? এ বিষয়ে ওই নেতা বলেছেন, বাংলায় বিজেপির আসন সংখ্যা 2 অঙ্ক ছুঁতে পারবে না। 2019 সালে বঙ্গভূমিতে 2 থেকে বেড়ে 18 হয়েছিল বিজেপি। এই নেতার দাবি সত্যি হলে অনেক জেতা আসন হাতছাড়া হবে বিজেপির। এই তত্ত্ব মেনে নিয়ে ওই বিজেপি নেতা বলেছেন, বাংলায় বিজেপি 8 থেকে 9টি আসন পাবে, এর বেশি কোনোভাবেই হবে না। রাস্তায় রক্ত আর মাংসপিণ্ড ঝরতে ঝরতে স্কুটি সমেত ব্যক্তিকে ছেঁচড়ে নিয়ে যাচ্ছে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার বাস। এই ঘটনা দেখে আতঙ্কিত হয়ে পড়ে স্থানীয়রা। আর দেখা মাত্রই দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার প্রধান কার্যালয়ের সামনে রাস্তা অবরোধ করেন তারা। বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয়রা। শুরু হয় ব্যাপক উত্তেজনা। পুলিশকে ঘিরে ধরেও শুরু হয় বিক্ষোভ। স্থানীয়দের অভিযোগ, মঙ্গলবার সকাল 9:30 নাগাদ দুর্গাপুরের ডিপিএল এর রাস্তা ধরে প্রচন্ড গতিতে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার একটি বাস যাচ্ছিল গ্যামনের সংস্থার কার্যালয়ের দিকে। স্কুটি নিয়ে এক ব্যক্তি গ্যামনের দিকেই যাচ্ছিল। তখনই নিয়ন্ত্রণ হারিয়ে স্কুটি আরোহীকে ধাক্কা মেরে প্রায় 500 মিটার ছেঁচড়ে নিয়ে এসে কার্যালয়ের বাইরে পড়ে ব্যক্তির দেহ। সংস্থার কার্যালয়ের সামনে যেতেই পালিয়ে যায় চালক এবং খালাসি। স্থানীয়দের অভিযোগ, বাস চালক মদ্যপ অবস্থায় ছিলেন বলে এই ঘটনা। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, প্রতিনিয়ত যেভাবে একের পর এক বেপরোয়া গতিতে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার বাস যাতায়াত করে, তাতে তারা আতঙ্কের মধ্যে থাকেন। যতক্ষণ না পর্যন্ত ওই চালককে বরখাস্ত এবং মৃত ব্যক্তির পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে না, ততক্ষণ পর্যন্ত বিক্ষোভ চলবে। উত্তেজিত জনতা এসবিএসটিসি ডিপোতে ঢোকার চেষ্টা করেন। পুলিশ আটকায় বিক্ষোভকারীদের। লোকসভার 5ম দফার আগে এবার বিকে উৎখাতের ডাক দিলেন কবির সুমন। রবিবার প্রবীণ সঙ্গীত শিল্পীর একটি ভিডিও সামনে এসেছে। সেই ভিডিওটি পোস্ট করেছেন তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি ত্রিরাঙ্কুর ভট্টাচার্য। এই দেশটা বৌদ্ধদের পৈতৃক সম্পত্তি নয়, খ্রিস্টানদের পৈতৃক সম্পত্তি নয়। এই দেশটা সকলের জায়গা। এখানে সত্যপীরের সিন্নি হয়। সত্যপীর দেখাই যাচ্ছে একটা মুসলমানি নাম, তার সিন্নি। এগুলো আমরা ছোটবেলা থেকে দেখে অভ্যস্ত। আজ আমার বয়স 75 বছর। মাননীয় বন্ধুরা, এই দেশটা আমাদের সব দিয়েছে। এই যে বেঁচে আছি তা এই দেশটার জন্য। এই দেশ আমাদের গর্ব। বিজেপির জন্য এই দেশ রসাতলে গিয়েছে। অর্থনীতির রোবট বাজিয়ে দিয়েছে ওরা। দেশের সম্পদ ধনী ব্যবসায়ীদের হাতে তুলে দিয়েছে। আমরা কি সেটা চাই? ভিডিওয়ে তার প্রশ্ন, আমার বয়স 75 পেরিয়েছে, আমার নাতি নাতনি আছে, তারা বাঁচবে না? আপনারা বাঁচবেন না? আপনাদের বাড়ির ছেলে মেয়েরা বাঁচবে না? আপনারা ভেবে দেখুন, বিজেপিকে তাড়াতেই হবে। রুখে দিন বিজেপিকে। কিভাবে? ভোটের মাধ্যমে রুখে দিন। জনে জনে প্রচার করুন যে বিজেপি আমাদের নয়, আমাদের ভারত। এই খবর আপনারা শুনছেন দুর্গাপুর সংবাদ চ্যানেল থেকে। আসছি পরবর্তী খবরে। লোকসভা ভোটের প্রচারে বেরিয়ে কোনো মতে প্রাণে বাঁচলেন বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। আজ মঙ্গলবার মেদিনীপুরে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালের সমর্থনে রোড শো করছিলেন মিঠুন। অভিযোগ, আচমকাই মিছিল লক্ষ্য করে ইট বোতল ছোড়া হয়। বিজেপির দাবি, তৃণমূলের লোকজন পরিকল্পিত
পরিকল্পিতভাবে তাদের মিছিলে হামলা চালিয়েছে। যদিও এই অভিযোগ মানতে চায়নি রাজ্যের শাসক দল। মঙ্গলবার হুটখোলা গাড়িতে মেদিনীপুর শহরে প্রচার করছিলেন মিঠুন চক্রবর্তী। পাশে ছিলেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল। বিজেপি কর্মীদের অভিযোগ, শান্তিপূর্ণভাবেই মিছিল চলছিল। আচমকাই মিছিল লক্ষ্য করে বোতল ছুড়তে শুরু করে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। ইটও ছোড়া হয়, পাল্টা জবাব দেয় বিজেপি কর্মীরা। দুপক্ষের মধ্যে বোতল বৃষ্টি শুরু হয়ে যায়। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে গাড়ি থেকে অগ্নিমিত্রা আবেদন জানান বোতল ছুড়বেন না, যদিও এই আবেদনের কোনো লাভ হয়নি। এদিকে মিঠুন চক্রবর্তীকে বাঁচাতে তার নিরাপত্তা রক্ষীরা শিল্ড ব্যবহার করেন। কোনো ক্রমে রক্ষা পান মিঠুন অগ্নি। পুলিশের সামনে তৃণমূল হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন মিছিলে যোগদানকারী বিজেপি কর্মীরা। লোকসভা ভোটের 5 দিন আগে কাথির ভূপতিনগরে বিজেপি নেতাদের বাড়িতে চড়াও হয়ে মারধর। বিজেপি নেতাদের মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। আহত হয়েছেন অর্জুননগরের বিজেপি বুথ সভাপতি অবনী দে সহ 3 জন নেতা। এর মধ্যে বুথ সভাপতির আঘাত গুরুতর, তাকে কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে। বাকি 2 বিজেপি নেতা তমলুক হাসপাতালে ভর্তি রয়েছেন। বিজেপির অভিযোগ, ভোটের আগে ভয় দেখাতে হামলা চালাচ্ছে তৃণমূল। হামলাযোগ অস্বীকার করে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বকে দায়ী করেছে তৃণমূল। উল্লেখ্য, আগামী 25 তারিখ কাঁথি লোকসভা কেন্দ্রের নির্বাচন। এদিকে কাঁথি লোকসভা নির্বাচনের দিনক্ষণ যতই এগিয়ে আসছে, ততই শাসক দল তৃণমূল এলাকা দখল করতে মরিয়া হয়ে উঠেছে বলে চাপানো উত্তর রাজনৈতিক মহলে। অভিযোগ, রাতের অন্ধকারে ভূপতিনগর থানার অন্তর্গত অর্জুননগর গ্রাম পঞ্চায়েত এলাকার 205 নম্বর বুথের অর্জুননগরে তৃণমূলের আশ্রিত বাহিনীরা বিজেপির বুথ সভাপতি অবনীদের বাড়িতে চড়াও হয়ে বেধড়ক মারধর ও লুটপাট চালায়। আহত হয়েছেন অর্জুননগরে বিজেপি বুথ সভাপতি অবনী দে সহ 3 জন নেতা। অবনীদেকে চিকিৎসার জন্য কলকাতায় পাঠানো হয়েছে। আরো 2 বিজেপি নেতা শুভঙ্কর দাস, অনিল মাইতি সহ আরো বেশ কিছু বিজেপি নেতার বাড়িতে গিয়েও হামলার অভিযোগ উঠেছে। গোটা ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে। সোমবার সম্পন্ন হলো 5ম দফার ভোট গ্রহণ পর্ব। ভোট যতই এগোচ্ছে ততই দুশ্চিন্তা মাথাচাড়া দিচ্ছে বঙ্গ বিজেপির। বারবার বেআব্রু হয়ে পড়ছে দলের সংগঠনের দুর্দশা। তারকা প্রচারক হিসেবে বাংলায় এসেছিলেন প্রতিবেশী 2 বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রী। বাংলায় দলীয় প্রার্থীর প্রচারে এসেই মঞ্চের পাশেই তিনি বসে রইলেন কয়েক ঘন্টা। নির্ধারিত সময়ের 2 ঘন্টা পরে সভাস্থলে এসেও আরেকজন দেখলেন চেয়ার তখনও ভরেনি। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহারা মাঠ ভরাতে পারছেন না। বাংলার কতগুলি আসনে এবার পদ্ম ফুটবে তা নিয়ে সিঁদুরে মেঘ দেখছেন বিজেপি নেতারা। ঘুমায় বারাসাতে বিজেপি প্রার্থী স্বপন মজুমদারের সমর্থনে সভা করতে এসেছিলেন অসমের মুখ্যমন্ত্রী। কপ্টার থেকে নেমে ঘণ্টা খানেকে মঞ্চের পাশে বসে রইলেন তিনি। জমায়েতের হাল দেখে সংগঠন নিয়ে বিরক্তি ও অসন্তোষ প্রকাশ করেছেন তিনি। এরপর তার সভা ছিল বসিরহাট লোকসভার সন্দেশখালীতে। সেখানেও মাঠ ভরাতে হিমশিম খেতে হয় পদ্ম পার্টিকে। মঞ্চের সামনের অংশ কিছুটা ভরলে বক্তব্য দিতে ওঠেন তিনি। তীব্র সাম্প্রদায়িক বিদ্বেষমূলক ভাষণ দেন হিমন্ত। অসমের মুখ্যমন্ত্রী বলেন, বিজেপি 300 আসন পাওয়ায় রাম মন্দির হয়েছে, 400 আসন পেলে জ্ঞানবাপী মন্দির তৈরি হবে। সুর চড়িয়ে বলেন, মুখ্যমন্ত্রী হয়ে একদিনে 700 মাদ্রাসা বন্ধ করেছেন তিনি। এদিন সভার পর অব্যবস্থা নিয়ে বিজেপি কর্মীরাই ক্ষোভে ফেটে পড়েন। হিমন্তের বিভিন্ন মন্তব্য যে কর্মীরাই ভালোভাবে নেননি তা খোদ বিজেপি কর্মীরাই জানিয়েছেন। আরেক মুখ্যমন্ত্রী ত্রিপুরার মানিক সাহার জনসভা ছিল পাথর প্রতিমা রামগঙ্গা বাস স্ট্যান্ডে। নির্ধারিত সময়ের 2 ঘন্টা পর সভাস্থলে আসেন তিনি। মঞ্চের সামনে সব চেয়ার ফাঁকা থাকায় 3টে নাগাদ সভা শুরু হয়। আরো 1 ঘন্টা পর ত্রিপুরার মুখ্যমন্ত্রী আসেন। তখনও সামনের বেশিরভাগ চেয়ার খালি ছিল। তিনি বলেন, বিজেপি রাজ্যে 32টি আসন পাওয়ার লক্ষ্য রেখেছে। ওই সভাতে এক বিজেপি নেতা আবার 35টি আসনের লক্ষ্যমাত্রা দাবি করেন। সন্ধ্যায় তিনি রায়দিঘি বাস স্ট্যান্ডে আরো একটি সভা করেন। তাতেও জনগণের সাড়া ছিল তথৈবচ। ফলত ভোটের আবহে এমন দৃশ্য যে গেরুয়া নেতৃত্বের মাথা ব্যথা বাড়াবে তা বলাই বাহুল্য। কয়লা পাচার মামলায় আসানসোল আদালতে প্রশ্নের মুখে পড়ল সিবিআই। কতদিনে তদন্ত শেষ করবেন আর কোনো চার্জশিট কি জমা দিচ্ছেন? প্রশ্ন আসানসোলের সিবিআই এর বিশেষ আদালতের বিচারক রাজেশ চক্রবর্তীর। কয়লা পাচার মামলায় আসানসোল আদালতে প্রশ্নের মুখে পড়ল সিবিআই। কতদিনে তদন্ত শেষ করবেন? সিবিআই এর কাছে জানতে চাইলেন বিচারক। কয়লা পাচার মামলায় মঙ্গলবার আসানসোলে বিশেষ সিবিআই আদালতে চূড়ান্ত চার্জ গঠন হওয়ার কথা ছিল। এদিন উপস্থিত ছিলেন সিবিআই এর তদন্তকারী আধিকারিক উমেশ কুমার
কুমার সিংহ, কিন্তু দুই অভিযুক্তকে আদালতে হাজির করানো হয়নি এদিন। এরপরই বিচারক জানতে চান কেন তারা হাজিরা দেননি। উত্তরে সিবিআই এর আইনজীবী জানান শারীরিক অসুস্থতার কারণে তারা হাজিরা দিতে পারেননি। এরপর বিচারক জানতে চান তদন্ত কি শেষ হয়ে গেছে। সিবিআই জানায় তারা আরেকটা চার্জশিট দেবে। বিচারক জানতে চান সেই চার্জশিট কবে জমা দেওয়া হবে। সিবিআই এর তদন্তে অসন্তোষ প্রকাশ করে বিচারপতি বলেন, দিনের পর দিন এটা চলতে পারে না। আপনারা তদন্তের নামে তাদের জেলে রেখে দেবেন, এটা চলতে পারে না। সবাইকে আদালতে হাজির করতে হবে। 1 মাসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ দিয়েছে আদালত। 3রা জুলাই চার্জ গঠনের নির্দেশ দিয়েছেন বিচারক। আসছি আবহাওয়ার খবরে। আজ সকাল থেকে কলকাতার আকাশ মেঘলা। সারা সপ্তাহ জুড়ে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা জানিয়েছে আবহাওয়া দপ্তর। মঙ্গলবার এবং বুধবার দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বইতে পারে 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া। শুক্রবার ও শনিবারও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং নদিয়া জেলাতেও। বেশ কিছু জেলায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলেও পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। ঘূর্ণিঝড়ের সম্ভাবনা থাকায় শুক্রবার থেকে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করেছে আবহাওয়া দপ্তর। সিবিআই ইডি ইনকাম ট্যাক্সকে বিজেপির পোষা কুকুর। পূর্ব মেদিনীপুর জেলার তমলুক লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী তথা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির অডিও প্রকাশ করার পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ঠিক এভাবেই মন্তব্য করলেন তমলুক লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য। তিনি বলেন, দুর্গাপুজো আসছে, কি দেখে বুঝতে পারবেন? বীরেন্দ্র কিশোর ভদ্রের কণ্ঠে রেডিওতে মহিষাসুর মর্দিনী শুনতে পারবেন, আর মাঠের ধারে কাশফুল ফুটে আছে। আর ভোট আসবে কিভাবে বুঝতে পারবেন? সিবিআই, ইডি, ইনকাম ট্যাক্স, এনআইএ আসছে, তখন বুঝতে পারবেন ভোট আসছে। ভোট দুয়ারে, তাই সিবিআইও দুয়ারে। বিজেপি ভোট আসার আগে তাদের পোষা কুকুর এসেছে মালিকের হয়ে ঘেউ ঘেউ করতে। আমি আবারও বলছি, তোমাদের কাছে এইসব কেন্দ্রীয় এজেন্সি রয়েছে, আমাদের হাতে মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছে এবং লক্ষ্মীর ভান্ডার রয়েছে। এবার দেখা যাক তোমাদের কেন্দ্রীয় এজেন্সি জেতে না আমাদের লক্ষ্মীর ভান্ডার জেতে। তবে জেতার পক্ষে সম্পূর্ণভাবে আশা করবেই প্রার্থী দেবাংশু ভট্টাচার্য। তিনি বলেন, মানুষ যদি ভোট দিতে পারে তাহলে জয় নিশ্চিত। তবে পূর্ব মেদিনীপুরে বাগচা নিয়ে ক্ষোভ উগরে দিলেন তিনি বলেন, সেখানে মানুষ যদি না ভোট দিতে পারে তার সম্পূর্ণভাবে ইলেকশন কমিশনার দায়ী হবেন। মিটতে না মিটতেই উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রে ভোট পরবর্তী অশান্তির খবর। গতকাল রাত 3টে নাগাদ উলুবেড়িয়া পুরসভার 16 নম্বর ওয়ার্ডের দুয়ারি পাড়ায় এই ঘটনা ঘটে। তৃণমূল কর্মী তন্ময় পুরকায়স্থর বাড়ির দরজায় বোমা ছোড়া হয় বলে অভিযোগ। অভিযোগের তীর তৃণমূল ছেড়ে সদ্য বিজেপিতে যোগ দেওয়া এক কর্মীর বিরুদ্ধে। সকালে ঘটনাস্থলে যায় উলুবেড়িয়া থানার পুলিশ। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের কারণে বোমাবাজি, পাল্টা দাবি বিজেপির। এতক্ষণ খবর শুনছিলেন দুর্গাপুর সংবাদ চ্যানেল থেকে। খবর এখনকার মতন এই পর্যন্তই। ধন্যবাদ।